আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বেগুন আলু দিয়ে এই মৌসি মাছগুলো পুরপুরি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মৌসি মাছগুলো পুরপুরি করে নেব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখা তরকারি যত ভালো করে মাখাবেন ততটাই টেস্ট হবে হাতে মাখা তরকারি। খেয়ে নেওয়া আমার হয়ে গেছে। ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো এবার দিয়ে দিব। ভালো করে সব মশলাপাতির সঙ্গে বেগুন আর আলুটা আমি ভালো করে মাখিয়ে নিব। সবজিটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ধুয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দিব। মাছের সঙ্গে বেগুন আলুটা আবারও ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে দেখব যে রান্নাটা আমার হয়েছে কিনা। রান্নাটা আমার কমপ্লিট, আমি নামিয়ে নিব। এভাবে আপনারা কে কে রান্না করে খান কমেন্টে জানাবেন। বিকেলে আমি তেল পিঠা বানাবো, সেই জন্য সামান্য লবণ দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিব। চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন আপনারা। চিনির সঙ্গেও আটাটা আমি মিক্স করে নেব। সামান্য কুসুম গরম পানি আমি দিয়ে দিব। আবারও আমি ভালো করে মাখিয়ে নিব। আস্তে আস্তে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি রুলার আটা দিয়ে দিব। রুলার আটা দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নিব। যত ভালো করে মাখবেন পিঠাটা ততই ভালো ফুলবে। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এক পাশে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। গোলা আমার রেডি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কি সুন্দর ফুলে উঠছে। এভাবে আপনারা তেল পিঠা বানিয়ে খাবেন, দেখেন একটা পিঠাও না ফুলে ছাড়বে না। সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আস্তে জালে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়া কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।